কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে কোনো কিছুর অস্তিত্ব আছে? কালো জাদু কি সম্ভব? কি কি ধরনের কালো জাদু হয়ে থাকে? বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের শক্তি কতখানি? এটা কি মানুষের খারাপ করতে পারে নাকি মানুষের ভালো করে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে চলো যাওয়া যাক মায়ং ভিলেজ, আসাম, ইন্ডিয়া। মহাভারতের ঘটনা হওয়ার অনেক বছর পর মুঘল শাসন। এই সময় সম্রাট মুহাম্মদ শাহ মায়ং গ্রামের সৌন্দর্য আর রহস্যময় পরিবেশ দেখে খুব মুগ্ধ হয়ে পড়েছিলেন। তবে তার সেনাবাহিনী যখন মায়ংয়ের গভীর জঙ্গলে ঢুকেছিল তখন সেখানে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। কেউ কেউ বলে এই মুসলিম শাসকের সেনাবাহিনী নাকি মাটির নিচে হারিয়ে গিয়েছিল, আবার কেউ কেউ বলে সেনাবাহিনী নাকি বন্য প্রাণীতে রূপান্তরিত হয়েছিল। মোট কথা, এই রহস্যময় জাদুবিদ্যার কারণে সেনাদল সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছিল। কোনো একজন কালো জাদুকর নাকি শেপ শিফটিং করার মন্ত্র জানতেন। শেপ শিফটিং হলো নিজের চেহারা বা আকৃতির বদলে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো মানুষের রূপ নেওয়া। তান্ত্রিক মন্ত্র ব্যবহার করে নিজেকে অন্য কোনো প্রাণী বা অন্য কারোর রূপ ধারণ করতেন, আবার একইভাবে নিজের রূপেও ফিরে আসতে পারতেন। এই মায়ং গ্রামের সবথেকে ভয়ঙ্কর প্রথা ছিল নরবলি প্রথা। স্থানীয় মানুষেরা 5টা দেবতার পূজায় বিশ্বাস করতেন, যাদের মধ্যে কেসাইকেটি দেবীকে সবথেকে শক্তিশালী বলে মানা হতো। কিছু লোককথা অনুযায়ী এই দেবী মানুষকে কাঁচা অবস্থায় খেত এবং এই জন্য একটা আদিবাসী গোষ্ঠীর মানুষেরা সুরক্ষা চাওয়ার জন্য দেবীর কাছে গিয়ে মানুষ বা পশুদের বলি দিয়ে পূজা করত। এটা ছাড়াও অন্যতম একটা মন্ত্র ছিল মোহিনী মন্ত্র। মোহিনী মন্ত্রটা কি? এটা বর্তমান যুগের ছেলেপেলের জন্য দরকার।